সাদা পাথরের মেইন পয়েন্টে আমরা নেমেছি। এই বালি দেখছেন, বালিগুলো আসলে অনেক মূল্যবান বালি। এর পাশে দেখছেন আপনারা উঁচু উঁচু আসলে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা কয়েক কিলো উঁচু, প্রায় 2 থেকে 3 কিলো উঁচু হবে। 30,000 মিটারের বেশি, 3,000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাহাড়গুলো আপনার ফোনে বা মোবাইলের ভিডিওতে হয়তো বা ওভাবে বুঝতে না পারলেও বাস্তবে অনেক দূর ঘোলা বা ছোট ছোট যে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো আসলে দূর থেকে না বুঝালে বা না বললে বুঝতে হয়তো পারবেন না। অনেক উঁচু এবং অনেক মূল্যবান এই অঞ্চলগুলো, যেটা মোবাইলের রেজুলেশন হয়তো ওভাবে কভার করতে পারছে না। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে বা আপনাদের একটু শেয়ার করার জন্য, আপনাদেরকে একটু দেখানোর জন্য যে এই বিষয়গুলো আমরা যারা আসতে পেরেছি, যদি দূরও হোক তারপরেও আসা অনেকটাই সহজ এবং সুবিধার। সামনে যা দেখছেন এই যে পর্যটকরা দেখে আসছে, এবং আমি সামনে যা দেখাচ্ছেন ওই যে বা দেখাচ্ছি এর সামনে হচ্ছে সেই আমাদের যে ঐতিহ্য বা যেটা দেখার জন্য আমরা আসছি সেই সাদা পাথর, যেটা এই পাথরগুলোর নাম অনুসারেই এই অঞ্চলকে বা এই এলাকাকে সাদা পাথর এলাকা বলা হয়। বা এই পাথরগুলোর নাম অনুসারেই এখানে বিভিন্ন পরিবহন ব্যবস্থাও রহিয়াছে বা বিভিন্ন পরিবহন যাতায়াত করছে। সামনের যে পাথরগুলো সম্পূর্ণ সাদা, একদম সাদা দেখতে পাচ্ছেন। যেই পাথরগুলো সাদা পাথর বা এই পাথরের নাম অনুসারে এই অঞ্চলটিকে সাদা পাথর বলা হয়। এই পাহাড়গুলো অনেক দূরের এবং অনেক বড় বড় পাথর, যে পাথরের জন্য আমরা অনেক অর্থ ব্যয় করে থাকি সংগ্রহ করার জন্য। তো অ্যাকচুয়ালি এই অঞ্চলগুলো আকর্ষণীয় এবং প্রকৃতির যে আসল রূপ চেহারা, প্রকৃতির যে সৌন্দর্য এবং দেশের যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি আমাদের এই সোনার বাংলাদেশ, আসলে যারা এই অঞ্চলগুলো না দেখেছি বা এই অঞ্চলগুলো যারা দেখি নাই, না দেখলে হয়তো বুঝতে পারবো না। আমরা এই অঞ্চল দেখে বুঝতে পারছি আসলে অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের বাংলাদেশ।